আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, উহুদের ময়দানের চাইতে সবচাইতে ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত দিন গিয়েছে আমার তায়েফের ময়দানে। হে আয়েশা, যখন আমার খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আবু তালেব ইন্তেকাল করলেন, আমি সোজা চলে গেলাম তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে তায়েফবাসীকে ডাক দিলাম, হে তায়েফবাসী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেন, তায়েফের কাফেররা আল্লাহর নবীর শরীরের সাথে সাথে পাথর নিক্ষেপ করতে শুরু করে। পাথর মারতে মারতে আল্লাহর নবীর পুরো পিঠ মোবারক পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে যায়। আল্লাহর নবীর পা মোবারক থেকে রক্ত বের হয়ে জুতার সাথে রক্ত জমাট বেঁধে আল্লাহর নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, দুই পাশে পাহাড় আপনি তাকিয়ে দেখেন, দুইটা পাহাড়ের দিকে আপনি তাকান। বিশ্বনবী পাহাড়ের দিকে তাকাইলেন। আল্লাহর নবী তাকিয়ে দেখেন পাহাড়ে, এই পাহাড়ে অনেক ফেরেশতা, ওই পাহাড়ে অনেক ফেরেশতা। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন, দুই পাহাড়ের ফেরেশতা পুরো তায়েফবাসীকে একেবারে পিষে পদদলিত করে ফেলবে। নবী বললেন, জিবরাইল, না, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে জিবরাইল, তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, আমি যে বিশ্ব নবী, আমি যে তাদের নবী, এটা তারা চিনতে পারে না, বুঝতে পারে না, যার কারণে তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে। হে জিবরাইল, এই তায়েফবাসীকে যদি তোমরা ধ্বংস করে জমিনের মধ্যে পিষ্ট করে ফেলো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে যাব কার কাছে? সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি শুনে রাখো, তায়েফবাসী আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, তবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আশাবাদী, এই তায়েফবাসীর পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করে এই পৃথিবীর বুকে মুসলমান হিসেবে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদয়া দিলেন না। তায়েফের ময়দান থেকে আল্লাহর নবীকে নিয়ে আসা হলো মক্কায়। মক্কার জমিনে যখন আল্লাহর নবী আসলেন, ১.৫ মাস পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম করলেন, জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুর কানে খবর জানাইয়া দাও, এই পৃথিবীর জমিনে মক্কার মানুষের কষ্ট নির্যাতন, তায়েফবাসীর কষ্ট নির্যাতন, হযরতে খাদিজার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, এত সব কষ্টের মধ্যে আমি মহান রব্বুল আলামিন আমার বন্ধুকে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। মেরাজ কে হামারে নবী সবে সামাওয়াত, मेराज के हमारे नबी सबे समावात, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। मेराज का सरदार खुदा जिनको बनाया, मेराज का सरदार खुदा जिनको बनाया, वो ख़त्म रसूल फ़ख्र इमाम शाह मदीना, वो ख़त्म रसूल फ़ख्र इमाम शाह मदीना।